ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে ট্যাগের ম্যাজিক একটা ক্লাস নিয়ে হাজির হলাম। ম্যাজিকের মতো আসলে তোমরা নিয়ম দেখলে বুঝতে পারবে আমি যে টেকনিকে বুঝাবো সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার দিতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখবে, পাশাপাশি প্র্যাকটিস করবে। কথা না বাড়িয়ে দেখি আমি আজকে যে ক্লাসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা জানি ট্যাগ মানে জোড়া দেওয়া, কোশ্চেন মানে প্রশ্ন। তো এখানে আমি লিখে দিয়েছি বেসিক রুলস, একদম বেসিক। আর বেসিক না জানলে তুমি সব প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দিতে তোমরা পারবে না। তো আমি এখানে আসলে ট্যাগের এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি, স্টেটমেন্ট সেন্টেন্স। আমি দুটো সেন্টেন্স লিখেছি। তো এই দুটো সেন্টেন্সে দিয়ে অনেক কিছু প্রথম পর্যায়ে যা আমাদের দরকার সেটা আমরা বুঝতে পারবো। খেয়াল করো। তো প্রথম কাজ দেখো, এই দুটো সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স আর একটা আছে নেগেটিভ সেন্টেন্স। একটা আছে একটা নট জব আছে, একটা অ্যাফারমেটিভ একটা নেগেটিভ। তো নিয়ম আছে এইখানে আমি আমার উত্তরটা এখানে যে আমি এই যে জোড়া দেব এই স্থানে আমি উত্তরটা যেভাবে লিখবো। তো প্রথম কাজ যেটা হবে, আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই সেন্টেন্সটা অ্যাফারমেটিভ না নেগেটিভ। এই সেন্টেন্সটা অ্যাফারমেটিভ না নেগেটিভ সেন্টেন্স আমাকে অবশ্যই বুঝতে হবে, না হলে ভুল হবে। তো আমি তোমাদের দিয়ে দেবো যে আসলে অ্যাফারমেটিভ সেন্টেন্সটা তোমরা কী করে সহজে বুঝবে আর নেগেটিভ সেন্টেন্সটা কী করে বুঝবে। আমি কিছু কিছু ওয়ার্ড আছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো আমি অবশ্যই দিয়ে দেবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে। তো আমরা বললাম যে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তো ওটা হলো অ্যাফারমেটিভ। তো আমরা এখানে উত্তরটা লিখবো কি, যেহেতু এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স আমরা উত্তরটা লিখবো এখানে নেগেটিভ। আর এটা যেহেতু নেগেটিভ আমরা এই উত্তরটা লিখবো কি অ্যাফারমেটিভ। তো আমার মনে হয় বুঝতে পেরেছো যে স্টেটমেন্ট সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয় তাহলে আমার এখানে যে অ্যান্সারটা লিখবো সেটা হবে হচ্ছে নেগেটিভ। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আমরা এখানে লিখবো যে উত্তরটা লিখবো সেটা হবে কি, হতে হবে কি অ্যাফারমেটিভ। তো প্রথম কাজে একটা শর্টকাট আমরা একটা গঠন হিসেবে আমরা আর কি এটা মনে রাখবো যে ট্যাগের অ্যান্সার যেটা অবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট লাস্টে। তো এখন এখানে আমি একটা ফাঁকা জায়গা দিয়েছি। তো এখানে যেহেতু কখনো নট হবে কখনো নট হবে না, এই জন্য এখানে একটা ডট দিচ্ছি। তো গঠনের প্রথম কাজ, আমার অ্যান্সারের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে। তো আমি এই অক্সিলারি ভার্বের জন্য তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো লিখে দিচ্ছি এগুলো অক্সিলারি ভার্ব, আরও কিছু আছে। তো এই অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে খুঁজে বের করতে হবে যে এর ভিতরে এই সেন্টেন্সের ভিতরে কোন একটা অক্সিলারি ভার্ব আছে কি না। তো আমরা তো অবশ্যই পাইছি এখানে উইল আছে। তো আমি প্রথমেই লিখে দিচ্ছি এখানে উইল আছে। তো উইল সঙ্গে আমি বলেছি যখন নেগেটিভ করবো, যদি আমাকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা সবসময় কি করবো, এই চারটা একটু বেঁধে করো। অ্যাম থাকলে আরেন্ট, যদি আমরা নেগেটিভ করি শ্যাল থাকলে শ্যাম, উইল থাকলে হোম, ক্যান থাকলে আর বাকি যে অক্সিলারিগুলো আছে তার সঙ্গে শুধু এর স্টপ কমা দিয়ে কি যোগ দিলে হয়ে যাবে। এই নয়টা সামনে আমরা এটা লিখবো। আর এইগুলো একটু বেঁধে করো, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে, নাহলে ভুল হতে পারে তোমাদের। তো তাহলে আমরা এখানে ওই আসলে আমরা নট যোগ করবো। তা ওইদের সঙ্গে নট যোগ করলে আমাদের কি হবে, ব্যাস আমাদের প্রথম কাজ কাজ শেষ। নট আছে নট যোগ করলাম। এবার সাবজেক্ট, সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে। আমরা এখানে রূপা সাবজেক্ট, এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট রূপা, এখানে সাবজেক্ট রূপা। তো আমি এখানে একটা নিয়ম লিখে দিয়েছি, খেয়াল করো। ট্যাগের প্রোনাউন, ট্যাগের সাবজেক্ট, এই ট্যাগের এখানে যে সাবজেক্টটা তোমরা দিবা এর সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে। প্রোনাউনটা তো জানো অবশ্যই, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। তো তারপরেও আমি তোমাদের কখন প্রোনাউন তোমরা করবে, কখন কোনভাবে লিখবে আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন ধরুন কোনো পুরুষের নাম থাকলে সিঙ্গেল, পুরুষ যদি একজন থাকে হি, মেয়েদের নাম থাকে একজন থাকলে সি, আল্লাহ বা গড থাকলে প্রোনাউনটা হবে হি, কারণ ট্যাগের উত্তর কিন্তু এভাবে লিখতে হবে।
আর যদি সাবজেক্টের সাথে যদি বডি অথবা অন যুক্ত থাকে তাহলে আমরা কি করবো, সাবজেক্টটা দেবো দে। যেমন আমি এটা লিখে দিচ্ছি, উদাহরণ দিচ্ছি যে বডি যুক্ত আছে, তাহলে সাবজেক্টটা কি হবে, দে। তো তারপরে আমরা এখানে অলের সঙ্গে যদি নাউন যোগ থাকে, অলের সাথে নাউন যোগ থাকলে সাবজেক্টটা দে হবে। আর সেন্টেন্সের প্রথম যে সাবজেক্ট থাকবে, এই যে সামথিং, তার সঙ্গে আইন যোগ থাকলে, অনেক সময় আমরা জানি বইতে লেখা আছে থিং যোগ থাকলে এর প্রোনাউনটা হয় ইট। তা আসলে অনেক জায়গায় আমি দেখলাম শুধু অনেক সময় থিং যোগ নেই, শুধু ভাবের সাথে আইন যুক্ত আছে, তখনও তার আছে সাবজেক্ট প্রোনাউনটা হবে কি ইট। তো আমি সহজে লিখে দিলাম যে যদি তোমার সাবজেক্টের সাথে আইন যুক্ত থাকে তাহলে প্রোনাউনটা কি হবে, ইট। এবার একাধিক ব্যক্তি অথবা বস্তু যদি থাকে, একাধিক ব্যক্তি অথবা বস্তু যদি থাকে, একজন ব্যক্তি থাকলে আমরা সাবজেক্টটা লিখেছি হি বা সি, আর বস্তু যদি একটা থাকে তাহলে আমরা লিখেছি কি ইট। আর ব্যক্তি অথবা বস্তু যদি একাধিক থাকে, অনেকগুলো থাকে, তখন তার প্রোনাউনটা আমরা অবশ্যই আমরা কি দেব, দে দেব। কি দেব, দে। এই যে লাস্টটা নিয়মটা লিখে দিচ্ছি, আমরা দে দেব। তো আমরা দেখে তাহলে এই অনুযায়ী আমরা তাহলে এখানে রূপান্তরিত আছে সাবজেক্ট প্রোনাউনটা কি হবে, মেয়েদের নামের ক্ষেত্রে কি হবে, সি। আমরা অ্যানসারটা দেব কি, সি। বাস অ্যানসার হয়ে গেল। আচ্ছা, এটা তাহলে আমরা কি করব, নট আছে, তাহলে আমাদের অন্তর্গত দেব শুধু অন্তর্গত হবে উইথ। আর এখানে যেহেতু নট আছে, নট হবে না, আমি এখানে বলে দিছি যেহেতু নেগেটিভ আছে, তাহলে আমার নেগেটিভটাকে অ্যানসারটা করতে হবে অ্যাফার্মেটিভ। এখানে রূপার প্রোনাউনটা কি হবে, সি। আমার মনে হয় বুঝতে পেরেছো। তো আরো প্র্যাকটিস করবে। আমার এটা হলো প্রথম ক্লাস ট্যাগের, আমি আরেকটা দিন ক্লাস করাবো।